হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা অবশ্যই দেখুন মনোযোগ সহকারে, হ্যাঁ দেখতেই থাকুন আর সাথে থাকুন। আপনাদের মূল্যবান মতামত জানাতে কেউ মিস করবেন না। ভিডিওটা আমার জীবনের গল্পের সাথে মিলে গিয়েছে, তাই আমি তুলে ধরলাম। সবাই ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন নিশ্চয়ই কমেন্টে। আর চ্যানেলে নতুন থাকলে প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসপ্লেতে সবাই ডাবল ট্যাপ দিয়ে দেবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে 5K ভিউজ চাই, মানে 5,000, ঠিক আছে? এটা একদিনে হোক বা 2 দিনে হোক, অবশ্যই আপনারা সাথে থাকবেন সবাই। আসলে এখানে অনেক কিছু বোঝার আছে, ও যেগুলো বলতেছে ওগুলো আসলে এগুলো হ্যাঁ, আসলে এর পরিণতি কি হয় দেখুন। এই দেখুন, আসলে এখানে কার কি দোষ ছিল আমি জানি না, কিন্তু ছেলেটা তো যা করেছেন সব কিছু জেনে শুনে ওকে পরীক্ষা নেওয়ার জন্য করলেন, কিন্তু মেয়েটা ভুলে গিয়েছে ওর কুকর্মের কথা। তাই ভিডিওটা আমি আপনাদের মাঝে দিলাম। আসলে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আমি আছি, যেখানে এখান থেকে মানুষ আপ ডাউন করতেছে। তারপর ওটা দেখে কেউ মনে করি না আমি কোথায় আছি বসে বসে ভিডিও বানাচ্ছি, আর এগুলো হঠাৎ সামনে চলে আসলো, তাই ভিডিওটা নিয়ে নিলাম এবং আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আরে দুনিয়া, আজ রং আছে শরীরে, যৌবন আছে, তাই যেদিন ফুরিয়ে যাবে সেদিন ঢোলের মতো ব্যবহার করবে। আজ তোমার রূপ আছে, যৌবন আছে, তাই তোমাকে সবাই কি ব্যবহার করতেছো। তুমি নিজেকে নায়িকা মনে করতেছো, আসলে তুমি নায়িকা না, তুমি একটা ঢোল। তোমাকে যেদিন ব্যবহার করা শেষ হয়ে যাবে, ব্যবহারের পরে যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন তোমাকে ঢোলের মতো লাথি মারবে সবাই। তুমি একটা ঢোল, তুমি নিজেকে নায়িকা মনে করো, কিন্তু আসলে তুমি চিন্তা করে দেখো যে তুমি একজন ঢোল। তোমাকে সকল পুরুষ ব্যবহার করার চেষ্টা করবে, কিন্তু একান্ত তোমার স্বামী তোমাকে ভালোবেসে রাখবে, এটা তোমরা ভুলে গিয়েছো। আর আমি এটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। হয়তো আমার কথাগুলো শোনা অনেকের খারাপ লাগতেও পারে, কিন্তু আমার কিছু কারণ নেই। যাদের সাথে মিলে গিয়েছে তারাই একান্ত আমাকে সাপোর্ট করবেন, এটা আমি ভালোই জানি। আমার জীবনের সাথে এই ধরনের গল্প জড়িয়ে গিয়েছে। আমি এরকম সমস্যার মধ্যে আছি, আমি এটা নিয়ে যে যেরকম যন্ত্রণায় ভোগ করতেছি। ভাবিয়েন না যে ভাই শরীরের রং সুন্দর আছে, গেট আপ ভালো আছে, পান খাই, হাসি মুখে আছি, আসলে নয়। জ্বলন্ত আগুনটা সবাই দেখতে পায়, কিন্তু মনের ভিতরে আগুনটা কেউ দেখতে পায় না। এটা একান্তই যে জ্বলে সেই বোঝে যে তুষের আগুনটা কতটা ভয়ানক। একবার আগুন জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়াটা অনেক শান্তির, কিন্তু তুষের আগুনে জ্বলাটা যে কতটা অসহ্যকর বা অস্বস্তিকর, এটা যে চলে সেই জানে। আর পৃথিবীর বুকে বেঁচে থাকতে হলে কয়েক ধরনের আগুনে পড়তে হয়, তার মধ্যে সবচেয়ে ভয়ানক আগুন হচ্ছে নারীর ভালোবাসায়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, সারাদিন ক্লান্তি শেষে যখন বাসায় ফিরবেন, তখন যদি আপনার ঘর ঠিক না থাকে, তখন আপনার কেমনটা হয়, যেমনটা আমার হয় না। আমার মতো এ ধরনের রোগে কে কখন বা কে কে চলতেছেন একটু জানাবেন কমেন্ট। আমি তো প্রতিনিয়ত চলতেছি, আর আমার বাঁচার লক্ষণটা কত দূর আছে এটাও আমি নিশ্চয়তা দিতে পারতেছি না, যে আমি কতদিন বাঁচবো বা কতটা সময় বাঁচতে পারবো। কারণ যেভাবে আমি চলতেছি, এটা মনে হয় না যে আমি বেশি দিন থাকতে পারবো। কারণ প্রতিদিন চলার সেটা একদিনে চলে শেষ হয়ে যাওয়াটা অনেক বেটার মনে করি আমি, এবং এটাই সবচেয়ে ভালো মনে করি, বা এটাই সবচেয়ে উত্তম মনে করি। কথাগুলো একটু খেয়াল দিয়ে শুনবেন সবাই, মনোযোগ সহকারে শুনবেন, যেমনটা আমি শুনতেছি। কারণ এই ভিডিওটা তুলে ধরার কোনো উদ্দেশ্য ছিল না, একান্ত আমার জীবনের ব্যক্তিগত গল্পের সাথে মিলে গিয়েছে, তাই তুলে ধরলাম আপনাদের মাঝে। কারণ আমার মতো এই ধরনের রোগে অনেকেই ভুগতেছেন। এই ধরনের সমস্যার সম্মুখীন আমি হয়েছি, এটা আপনারা অনেকে জানেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন, কেউ শেয়ার করতে মিস করবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও আমার কাছ থেকে পাওয়ার জন্য সবাই কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটা